আমাদের 20% বাড়ি ভাড়া এবং মেডিকেল 1500 টাকা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা শাহবাগে অবস্থান করছি। আমাদের এই ন্যায্য দাবি অতি দ্রুত বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করা হোক, সেই দাবি আমরা জানাচ্ছি। প্রহসনমূলক আমাদের সাথে পার্সেন্টেজ আকারে শতকরা হারে দেওয়ার কথা বলার পরেও আমাদেরকে দেওয়া হলো কি 500 টাকা, যেটা আমরা সমস্ত শিক্ষক সমাজ সেটা প্রত্যাখ্যান করেছি। সুতরাং এই আপনি বলেন যে এই 1000 টাকার সাথে 500 টাকা, এই 1500 টাকাতে আমি কোথায় নওগাঁ থেকে এসে বগুড়াতে কোথায় রুম ভাড়া পাবো? যার কারণে আমাদের আন্দোলন, আমরা যৌক্তিক দাবি সরকারের কাছে আমরা 20% চেয়েছি। যদি সেটা বাস্তবায়ন না করে তাহলে আমাদের এক দাবি জাতীয়করণের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের আশ্বাস দিয়েছিল যে আমরা প্রথম চাইছিলাম সরকারি অনুযায়ী বাড়ি ভাড়া 45%, কিন্তু তখন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের শিক্ষানীতিদের ডাকে যে না, আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক প্রেক্ষাপটে অর্থনৈতিক অবস্থায় আমরা 45% দিতে পারবো না, তবে আমরা 20% করে দিচ্ছি। তখন আমাদের আশ্বাস দেওয়ার পর আমাদের শিক্ষানীতির আন্দোলন স্থগিত করে সরকার মেনে নিয়েছে, কিন্তু আমরা এটাকে দিয়েছিলাম যে ডিউরেশন টাইম দিয়েছিলাম যে এই সময়ের মধ্যে যদি গেজেট প্রকাশ না করা হয়, প্রজ্ঞাপন না দেয়, তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কিন্তু গত 13 তারিখে আমাদের আশ্বাস দিচ্ছে, আমরা আমাদের প্রতিশ্রুতি দিতে আপনাদের দাবি মেনে নিয়ে হলো 20% বাড়ি ভাড়া, 1000 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা, কিন্তু আজও পর্যন্ত প্রজ্ঞাপন দেয় নাই। এই প্রজ্ঞাপন না দেওয়ার কারণে এখন আমরা স্থির আছি। 3টা দাবি নিয়ে কথা বলতেছি। যখন আমাদের এই দাবি 3টা দাবি মানি না হবে, তখন আর 3 দাবি থাকবে না, তখন 3 দাবি থেকে 1 দাবিতে পরিণত হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট করে এমডিএসএ পাস করে আমরা 1500 টাকা মেডিকেল ভাতা পাই, 1000 টাকা বাড়ি ভাড়া পাই, কিন্তু দেখা যাচ্ছে যে মেট্রিক পাস করেও অনেকেই 45% বাড়ি ভাড়া পায়। আমাদের এতে সংসার, আমাদের স্ত্রী পুত্র, আমাদের সংসার চলে না। আমরা শিক্ষক, আমাদের সমাজে রাস্তাঘাটে যেতে হলে আমাদের মানুষের সাথে সেভাবে পোশাক আশাক চাল চলনে আমাদের যেতে হয়। আমরা কারো কাছে হাত মারতে পারি না। তারপরেও আমাদের এতে অনেক আমাদের কষ্ট হয়, যে কারণে সরকারের কাছে আমার দাবি, আমাদের যদি এই 20% বাড়ি ভাড়া বাড়িয়ে দেয় তাহলে আমরা একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবো। আমাদের কাছে তথ্য আছে, শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় একেবারেই তারা এই ব্যাপারে নির্লিপ্ত। আমরা বাধ্য হয়ে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছি। যতক্ষণ আমাদের প্রজ্ঞাপন জারি না হবে আমরা এখানে অবস্থান করব এবং আজকে পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয়, আগামীকালকে আমরা 12টার সময়, দুপুর 12টায় আমরা যমুনা অভিমুখে লং মার্চ করব শিক্ষকদেরকে নিয়ে। যতক্ষণ প্রজ্ঞাপন না হবে আমাদের অবস্থান কর্মসূচি শ্রেণী কার্যক্রম থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখা এবং আমাদের যে চলমান কর্মসূচি সবগুলো অব্যাহত থাকবে। আজকের মধ্যে প্রজ্ঞাপন না হলে কালকে দুপুর 12টায় আমরা শাহবাগ থেকে যমুনা অভিমুখে লং মার্চ করব।